ছোটবেলায় ঈদের আগের দিন রাতে মনে হতো কখন সকাল হবে আর নতুন জামা পরবো, সেই আনন্দটা আজ কোথায় যেন হারিয়ে গেছে। তখন মানুষ বুঝে যায় নিজের দুঃখ কষ্ট ও বেদনার দায় কেবল তার নিজেই। তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে। সে জেনে যায় ওই পৃথিবীর সবাই যার যার তার তার, কারোর জন্য কেউ নয়। তাই আমিও। ঈদের দিন সবার সামনে তো আমাদের প্রবাসী বউদের হাসতে হবে, কিন্তু সেই হাসির মাঝে কোনো আনন্দ থাকবে না, সবটাই অভিনয়। সেটা শুধু প্রবাসীর বউরাই বুঝবে। আজ ঈদের দিন, অথচ মনে কোনো আনন্দই নেই, সব কিছু শূন্য শূন্য লাগতেছে। ভিতরটা কেমন জানি হাহাকার করতেছে। আসলে হাজবেন্ডকে ছাড়া একা ঈদ করতে খুবই কষ্ট হয়, কারণ আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল, তো এক সপ্তাহ আগে ও চলে গেছে। আর একা একা ঈদ করতেছি, খুবই মিস করতেছি ওকে। তার জন্য অনেক খারাপ লাগতেছিল। আর আমার আব্বারে অনেক মিস করতেছি। আমার আব্বা তো নাই এই পৃথিবীতে। আমার আব্বা বেঁচে থাকলে এতক্ষণ মনে হয় যে কয়েকবার ফোন দিয়ে দিত, খোঁজ নিত, ঈদ মোবারক জানাইতো। আসলে বাবা তো বাবাই। আর আমার বাবা কিন্তু আমাদের 3 বোনকে অনেক আদর করত। আর আমার বাবাকে কিন্তু খুব খুব মিস করতেছি। অনেক কান্না পাচ্ছিল, আমি অনেকক্ষণ বসে বসে কান্না করছি। তো যাই হোক, কি আর করা, কিছুই করার নেই। তো সকাল সকাল রান্না বান্না শেষ করে, কাজ শেষ করে বুড়ি পরিষ্কার করলাম। তারপর দেখতেছি যে আমার 2টা বাবা এখানে খেলাধুলা করতেছে। মাঠ থেকে অনেকগুলো খেলনা নিয়ে আসছে। এতগুলো খেলনা আনার পরেও সে আবারও কান্না করছে, আবার গিয়ে খেলনা নিয়ে আসলো। আসলে অনেক দিন ধরে সে খেলনা কিনে না, তার বাবা গেছে পর থেকে একটা খেলনাও কিনে নাই। তো আজকে ঈদে মাঠে গেল, অনেকগুলো খেলনা নিয়ে আসছে। সে তো মাঠে যেতে চাচ্ছিল না, পরে যখন শুনছে যে ওইখানে খেলনা ওঠে তারপর গেল। আমি দুপুরে রান্না বসিয়ে দিছি, এখানে গরু মাংসটা বসাই দিলাম। এটা কষাতে কষাতে আমি আবার দেখে গেছি যে রোস্ট রান্না করব। তো আজকে কে কী রান্না করছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা কিন্তু এক একজন এক একভাবে করে। আমি ফার্স্টে এই যে মুরগিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে রোস্টের জন্য। আর আমি মনে করি ফার্মের মুরগিটাই বেস্ট রোস্টের জন্য, বাচ্চারা খেতে পারে, একদম নরম হয়। সুন্দর করে সবগুলা মুরগি মানে টুকরোই কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর ভেজে তারপর মশলাগুলো সব কিছু একসাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু ঝাল ঝাল করব, কারণ মিষ্টি একবারেই আমার ভালো লাগে না। অনেকেই মিষ্টিভাবে রান্না করে, কারণ চিনি অ্যাড করে, আবার দুধ অনেক কিছু অ্যাড করে। তবে আমি দুধ অ্যাড করছি, তবে একটু ঝাল ঝাল করছি আর কি। তো বাদাম বাটা দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে মিক্সড করে নাড়াচাড়া করতেছি। সুন্দর করে এটা রান্না করে ফেলবো। আমার জাল আমাকে হেল্প করতেছিল, সে নাড়াচাড়া করতেছিল আর আমি সব কিছু দিচ্ছিলাম। তো দুইজন একসাথে কাজ করলে কিন্তু সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা দুইজন একসাথেই সব কিছু শেয়ার করে করি। তো রান্না বান্না শেষ করে আমরা বিকালে আবার সবাই একসাথে একটু ঘোরাফেরা করব, আড্ডা দিব। তার জন্য ভাবতেছি তাড়াহুড়া করে সব কিছু রান্না শেষ করি, কারণ ঈদের দিন সবাই বিকালবেলা একটু মজা না করলে ভালো লাগে না। প্রায় হয়ে গেছে, তো মাছ ভাজি করব। আমাদের পুকুরের মাছ, এত বড় একটা মাছ পুকুর থেকে ধরা হয়েছে, তো সেটাই আমি সুন্দর করে ফ্রাই করতেছি। আর মাছ ভাজা কিন্তু পোলাও দিয়ে অনেক মজা হয়। কার কার ভালো লাগে মাছ ভাজি কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু পোলাওয়ের সাথে মাছ ভাজাটা অনেক মজা লাগে। অনেক সময় আবার বেগুন ভাজাও ভালো লাগে। পুকুরের মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু ওই যে বাড়িতে আসলে অনেকগুলো মাছ পুকুর থেকে উঠিয়ে তারপর বাসার জন্য নিয়ে যাই। আমার পুকুরের মাছ খেতে ভালোই লাগে। বাজার থেকে কিনে আনলে মাছগুলো কেমন জানি অন্যরকম লাগে, টেস্ট পাওয়া যায় না তেমন। তো আমার অনেক ভিডিওতে হয়তো বা দেখছেন যে আমি পুকুর থেকে মাছ ধরা হয় অনেকগুলো। বিকালবেলা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো শাশুড়ি শাড়ি পরলো, বলতেছে শাড়ি পরো, সবাই একসাথে ঘুরতে যাই। কি আর করা, শাশুড়ির কথা শুনে শাড়ি পরলাম। আমার জালকেও শাড়ি পরাইলাম। এই যে দেখেন আমার মামনিটা, সেও শাড়ি পরছে। সবাই একসাথে ঘুরতে বের হলাম, পাশের বাড়িতে যাব আর কি। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করতে আর কি। তো ঈদের দিন এটাই কিন্তু আমাদের আনন্দ। আর কি আর করব, বাড়িতে বসে সবাই মিলে একসাথে এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। তো বাসায় চলে আসলাম। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে কে কীভাবে কাটালেন সারাদিন সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।